বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চীনা প্রেসিডেন্টের 4 দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের। বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, চীনা প্রেসিডেন্টের 4 দফা শান্তি প্রস্তাবের সমর্থন ইরানের। মধ্যপ্রাচ্য দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উত্থাপিত 4 দফা প্রস্তাবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ব্যক্ত করেছেন ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি এক বিবৃতিতে জানিয়েছেন, তেহরান এই প্রস্তাব বাস্তবায়নে বেইজিং এর সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি উল্লেখ করেন, এই শান্তি পরিকল্পনা মূল লক্ষ্য হল পারস্য উপসাগরীয় অঞ্চলে টেকসই নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়নের পথ প্রশস্ত করা। ইরানি রাষ্ট্রদূত আরও জানান, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক বৈঠকেও এ বিষয়ের গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। ইরানে এই অবস্থান মূলত আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক ভূমিকার প্রতি একটি ইতিবাচক সাড়া হিসেবে দেখা হচ্ছে। এরপর আপনাদেরকে জানিয়ে দিব, বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সবচেয়ে যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইরানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অবহিত করেছেন। সোমবারের 11 মে এই সম্মেলনকে তিনি বলেন, মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক উপস্থিতি এবং তাদের ঘাঁটিগুলো মূলত এই অঞ্চলে সহিংসতা ও দাদাগিরি একটি চক্র তৈরি করছে। ইসমাইল বাগাই ওয়াশিংটনের পক্ষ থেকে উত্থাপিত যুদ্ধবিরতির শর্তগুলোকে অযৌক্তিক বলে দাবি করেন। বিপরীতে ইরানের প্রস্তাবগুলোকে অত্যন্ত দায়িত্বশীল ও উদার হিসেবে বর্ণনা করেন তিনি। ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বনে যুদ্ধের অবসান ঘটানো, ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরুদ্ধ ও জলদস্যুতা বন্ধ করা এবং বিশ্বের বিভিন্ন ব্যাংকে অন্যায়ভাবে আটকে রাখা ইরানি সম্পদ মুক্তি দেওয়া। এছাড়া হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং লেবানন সহ সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনারও তেহরানের শর্তের অন্তর্ভুক্ত। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করল ইরান। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অপরাধের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। এখন থেকে এই জলপথ অতিক্রম করতে হলে জাহাজগুলোকে আগাম অনুমতি নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট হারে টোল বা ফি প্রদান করতে হবে। বৈশ্বিক রাজনৈতিক সরবরাহে প্রায় 1% এই সরু জলপথ দিয়ে প্রবাহিত হয়, যা এখন তেহরানের সরাসরি নিয়ন্ত্রণে চলে এলো। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে, হরমুজ প্রণালীর উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিশেষ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে যারা ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে তাদের এই প্রণালী অতিক্রম করতে চরম সংকটে পড়তে হবে।